Welcome to Gopharganj Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound, healthy and hearty. Today I am going to take another new class for grade 6 English first paper. Dear learners, you will watch my class very attentively because first I am going to write down some vocabulary with Bengali and English meaning, because you will try to catch the meaning with English. You will try to give an priority, okay? Otherwise you will not catch the meaning, but you will catch the meaning with English, but mainly priority in English. That's mean English to English. Okay, now I'm going to write down some vocabulary from your textbook passage. Okay, and first, see off. Bengali meaning বিদায় জানানো. English meaning to say goodbye. To say goodbye. To SB means somebody. SB, that's full elaboration, somebody who is starting a journey. Then elder, elder অর্থাৎ বড়, সেটা হয় পরিবারের মধ্যে বড়, পরিবারের মধ্যে। older. Next, crowded. জনাকীর্ণ অর্থাৎ জনবহুল। এটার ইংলিশ মিনিংটা হলো having a lot of people, having a lot of people or too many people. Then queue, অর্থাৎ সারি, লাইন, a line of people a line of people cars etc waiting for STH অর্থাৎ সামথিং। প্রিয় শিক্ষার্থীরা, ডিকশনারির ভাষায় অক্সফোর্ড ডিকশনারিতে গেলে পাবেন এসবি দিয়ে বোঝাবে সামবডি, STH দিয়ে বোঝাবে সামথিং। or to do something। তারপরে loudly, লাউডলি অর্থ হলো সজোরে, অর্থাৎ জোরে, যে জিনিসটা একটু জোরে আওয়াজ হয় সেটার ইংলিশ মিনিংটা হলো এরকম ইন এ ওয়ে, ইন এ ওয়ে দ্যাট
makes a lot of sound. প্রিয় শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থী আছো এখানে যারা কি যে এরকম ইংলিশ মিনিং তোমার হয়তো যে তুমি যে বইটি ব্যবহার করতেছো সহায়ক বই সেটাতে পাবা না, তোমাকে জোর দিতে হবে, অর্থাৎ তুমি এগুলি খুঁজতে হবে তোমার কি ইংলিশ টু ইংলিশ ডিকশনারিতে। আর অ্যাকচুয়ালি তোমার ভোকাবুলারিটা তুমি এই ক্লাস 6-এ পড়ো, এই স্টেজ থেকেই তোমাকে কী হতে হবে, আস্তে আস্তে দক্ষ হতে হবে। 5টা 10টা করে শব্দার্থ তুমি যদি প্রতিদিন শিখো, একটু হিসাব করে দেখো মাসে কতটি হয়, 1 বছরে কতটি হয়। সো তোমাকে এখন থেকেই সেই জিনিসটার দিকে কি তোমার দৃষ্টি রাখতে হবে এবং ভোকাবুলারিতে ইউ মাস্ট বি এমফাসাইজ অন টু লার্ন ভোকাবুলারি। ওকে, তো তারপরে আরও কিছু মুছে লিখে দিচ্ছি। এরপরে হলো স্টল। স্টল অর্থাৎ দোকান, এটার মিনিংটা হলো এ টেবিল অর এ স্মল shop with an open front that people sell things from. Especially বিশেষত especially at a market. তারপর রয়েছে কোয়েট। শান্ত বা নিরিবিলি, মানে নীরব, শান্ত বা নিরিবিলি। মেকিং এ very little noise, making a very little noise. তারপর ক্যারি, অর্থ হলো বহন করা। ক্যারি অর্থ বহন করা। টু সাপোর্ট দ্য ওয়েট, to support the weight, to support the weight of SB or STS অর্থাৎ somebody or something। and take them, or eat from place to place, তো যারা এই মুহূর্তে যুক্ত আছো বা পরে লাইভটি দেখবে, তোমরা অবশ্যই ভোকাবুলারিগুলোকে তোমার নিজের খাতায় তুলে নেবে। তোমার আশা করি তোমার অনেকটাই সহায়তা হিসেবে বা সহায়ক হবে এবং কি অনেকটা উপকারে আসবে। এবং ভোকাবুলারিটা তুমি এইভাবে শেখার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীরা, কারণ তুমি 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত, তোমাকে গুরুত্ব দিতে হবে এই ক্লাস থেকে। এখন থেকে যদি তুমি আস্তে আস্তে করে শেখো, তাহলে আগামী 2, 3, 4 বছর পরে কি একটা বড় ভান্ডারে কি তোমার কি দখলে চলে আসবে, অর্থাৎ অনেক একটা
বড় শব্দ ভান্ডার তোমার মেমোরিতে তৈরি হবে। তারপর লিভ, অর্থ হলো ছেড়ে যাওয়া বা ত্যাগ করা। লিভ, টু গো, টু গো অ্যাওয়ে from a person or place, person or place। তারপর পিক আপ, পিক আপ অর্থ কুড়ানো বা তুলে নেওয়া। পিক আপ অর্থ কুড়ানো বা কি তুলে নেওয়া, এটাও একটি ভার্ব, পিক আপ। টু টেক, টু টেক হোল্ড, টু টেক হোল্ড অফ এসবি অর এসটিএস, অর্থাৎ কি সামবডি অর সামথিং, অ্যান্ড লিফট them or eat up, অথবা কোনো কিছু জিনিস তুলে ধরে কি উপরে তোলা, এটা আর কি পিক আপ। তাহলে স্টল, এ টেবিল অর স্মল শপ উইথ অ্যান ওপেন ফ্রন্ট দ্যাট পিপল সেল থিংস ফ্রম, স্পেশালি এট এ মার্কেট, কোয়াইট making a very little noise, carry to support the weight of somebody or something and take them or it from place to place। Leave, to go away from a person or place। Pick up, to take hold somebody or something and lift them or eat up। তো প্রিয় শিক্ষার্থী, এখন তোমাদের এই প্যাসেজটি আমি রিড আউট করছি। At a railway station, read the following passage. My friend Sajjad and I were sitting at the railway station। আমি এবং আমার বন্ধু কি সাজ্জাদ রেলওয়ে স্টেশনে বসেছিলাম। I came to see him off, আমি তাকে এখানে এসেছিলাম কি বিদায় জানাতে। Sajjad was going to Dhaka to his elder sister's house। সাজ্জাদ তার ঢাকায় তার বড় বোনের বাসায় কি যাচ্ছে। এখানে একটু বলে দিই, এল্ডার অর্থাৎ কি দুজন যদি থাকে, কম্পারেটিভলি যে বড় থাকে তাকে বলা হয়ে থাকে কি এল্ডার। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন, কারণ রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন এগুলি কি সাধারণত জনাকীর্ণ থাকে। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট টিকিট কাউন্টার, অর্থাৎ টিকিট কাউন্টারে কি একটা লম্বা লাইন। যারা গফরগাঁওয়ের যারা আমরা বসবাস করি, যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করি, তারা এই দৃশ্যগুলি কি স্টেশনে গেলেই কি চোখে পড়ে। এ উইমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ, একজন মহিলা কি লাইনে দাঁড়িয়েছিল। শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি, সে তার ছোট বাচ্চাটাকে কি খুব শক্তভাবে, হোল্ড অর্থ হলো ধরা, সে টাইটলি মানে অর্থাৎ কি শক্তভাবে ধরে রেখেছিল। A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall। একদল তরুণ, যারা তরুণ তারা কি জোরে জোরে কথা বলছিল এবং কি চায়ের দোকানের সামনে কি চা পান করছিল। And old couple was trying to find a quiet place to sit down and rest। এক জোড়া অর্থাৎ কি যে একজোড়া বৃদ্ধ দম্পতি তারা কি খুঁজছিল, তারা একটি চুপচাপ নিরিবিলি স্থান তারা খুঁজছিল যেখানে তারা বসবে এবং একটু বিশ্রাম নেবে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু, ওয়েটিং রুম অর্থাৎ কি প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে যে অপেক্ষমান কিছু কক্ষ থাকে, সেই কক্ষগুলিও কিন্তু কি একবারে জনাকীর্ণ, অর্থাৎ ট্রেন আসার পুরো মুহূর্তে এই অবস্থাটা তৈরি হয়ে থাকে, কারণ বিভিন্ন গন্তব্যস্থলের যাত্রীরা সেখানে কি অবস্থান করে। কেউ যাবে, কেউ আবার কি যাদের পরিচিত জন আসবে তাদেরকে রিসিভ করার জন্য, দুই ধরনের লোকের জন্যই কিন্তু সেখানে জনাকীর্ণ হয়ে থাকে। আই সো ওয়ান ম্যান হু ওয়াজ ট্রাইং টু ক্যারি 3 হ্যাভি সুইটকেস, আমি একজন লোককে দেখলাম যে তার 3টা ব্যাগ সে ক্যারি করছে, বহন করেছে। এ ইয়াং লেডি ওয়াজ সিটিং অন এ বেঞ্চ উইথ হার লাগেজ অ্যাট
ওয়ান কর্নার, একজন তরুণী মহিলা যে তার কি করছে, যে কি বসে আছে বেঞ্চের একটা কর্নারে, তার যে লাগেজ অর্থাৎ তার যে ব্যাগটি আছে, যে বড় ব্যাগ, সেই ব্যাগটি নিয়ে একটি কোণে বসে আছে। শি ওয়াজ রিডিং এ ম্যাগাজিন, সে একটি কি ম্যাগাজিন পড়ছিল। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। আমি এবং আমার বন্ধু আমরা নিউজ পেপারের অর্থাৎ রেলওয়ে স্টেশনের, প্রত্যেকটা রেলওয়ে স্টেশনেই কিন্তু পত্রিকার দোকান থাকে, সেই মানে বলতেছে যে সেই পত্রিকার দোকানের কাছাকাছি তারা গেল, সেখানে তারা দাঁড়ালো এবং কথা বলতেছিল এবং কি চারপাশের লোকজনদেরকে তারা দেখছিল। সোন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ, ইতিমধ্যেই তার বন্ধুর যে ট্রেনটি দিয়ে যাবে সেটি কি এখানে চলে আসলো এবং কি সেটি ছেড়ে দিচ্ছিল আর কি, লিভ। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড, হুইসেল শব্দের অর্থ হলো বাঁশি বাজালো। ট্রেনের যিনি গার্ড বা পরিচালক থাকেন, যখন তিনি বাঁশি বাজিয়ে দেন এবং কি পতাকা যখন হোইস্ট করেন, তখনই কিন্তু কি ট্রেনটা আবার নতুন আরেক গন্তব্যে যাত্রা শুরু করে দেয়। হি পিকড আপ হিজ সুইটকেস অ্যান্ড উই সেড গুড বাই টু ইচ আদার, সে তার যে সুটকেস সেটি নিল এবং আমরা একে অপরকে কী করলাম, বিদায় জানালাম, যে ইচ আদার। আন্ডারস্ট্যান্ড? তো প্রিয় শিক্ষার্থীরা আরেকটা জিনিস বলে দিই, তোমরা এই গল্প থেকে, গল্পটা ভালো করে পড়লে এখানে টেন্সের ব্যবহার রয়েছে, সেগুলি কি তোমরা টেন্স পড়া থাকলে সেগুলি কি এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। আন্ডারস্ট্যান্ড? তো এরপরে নিচে কলাম রয়েছে, ম্যাচিং কলাম এ বি। এখানে কি করতে হবে, যে দুই পাশের যে শব্দ রয়েছে এই শব্দগুলির কি বিপরীত শব্দ এখানে এক পাশের অর্থাৎ কলাম এ যে দেওয়া রয়েছে, কলাম এর সাথে কলাম বি অর্থাৎ কলাম বিতে রয়েছে বিপরীত শব্দ, তার সাথে কি বিপরীত শব্দের মিল করতে হবে। যে এই পাশের এক কলামের যে শব্দটা রয়েছে তার বিপরীত শব্দ রয়েছে বি কলামে, সেখান থেকে আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ সি অফ বিদায় জানানো, লং অর্থাৎ কি লম্বা বা দীর্ঘ, কোয়েট শান্ত, হ্যাভি ভারী, পিক আপ কোরানো। তো এখানে কলাম বিতে রয়েছে লাইট অর্থাৎ অর্থ কি হালকা, বিজি ব্যস্ত, রিসিভ গ্রহণ করা, ড্রপ বাদ দেওয়া, শর্ট খাটো। তো এখন মিল করার চেষ্টা করি, সি অফ অর্থাৎ বিদায় জানানো, এর উল্টাটা কী হইতে পারে, রিসিভ গ্রহণ করা, লং অর্থাৎ দীর্ঘ, শর্ট ছোট, কোয়েট শান্ত, তাহলে কী হবে, বিজি ব্যস্ত, হেভি ভারী, তাহলে লাইট হালকা, LIGHT লাইট হালকা। আবার এটাকে কিন্তু তুমি আলো মনে করো না, এই চ্যাপ্টার অর্থে এখানে অর্থ হলো কি হালকা। পিক আপ অর্থাৎ কি কোরানো, পিক আপ অর্থ কি কোরানো, কোনো কিছু নিচ থেকে ভাবে হাত দিয়ে তোলা, এটাকে বলে পিক আপ। আর যখন এটাকে আমি এখান থেকে যদি ফেলে দিই এটাকে বলা হয় ড্রপ। ড্রপ অর্থ কি বাদ দেওয়া বা ফেলে দেওয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই গল্পটি ভালো করে বুঝতে পেরেছ। অ্যান্ড লুক এট দ্য পিকচার, এখানে আরেকটি গল্প, আরেকটি কি ছবি দেওয়া রয়েছে, টক অ্যাবাউট থিংস ইউ ক্যান সি হোয়াট আর হ্যাপেনিং। এরপরের এই ছবিটা দেখে তুমি কি করবে, আগের যে গল্পটি পড়েছো সেটার সাথে মানে সেটাকে অনুকরণ করে তুমি কি তোমার মতো করে কি করবে, বর্ণনা করার চেষ্টা করবে, যতটুকুই পারো। আস্তে আস্তে কি লেখার অভ্যাস করতে হবে। আন্ডারস্ট্যান্ড? আর এখানে যা যা পড়া হয়েছে সবগুলি তোমার একটি বড় মানে মিল রয়েছে। এর কারণটা কি, যে আমাদের গফরগাঁয়ে কি রেল স্টেশন রয়েছে এবং প্রত্যেকটা উপাদান এই চ্যাপ্টারের সবগুলি কিন্তু কি স্টেশনে গেলেই দেখতে পাওয়া যায়। আর সেটা দেখার পর তুমি আস্তে আস্তে চিন্তা করতে হবে এবং কি লেখার চেষ্টা করবে। এরপর সাপোজ ইউ ওয়েন্ট ওয়ান অফ দ্য প্লেস লিস্টেড বিলো, ডিসক্রাইব হোয়াট ইউ সো, হোয়াট আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াট you did there. A shopping place, a bus station, a fair. যেখানে এই তিনটার যদি তুমি কখনো কোনো একটা স্থানে গিয়ে থাকো সেই জিনিসটাকে তুমি কি করবে, ভালো করে অবজার্ভ করবে। অবজার্ভ করার পর বা তুমি গিয়েছো, এখন তুমি বসে বসে রিয়েলাইজ করো তুমি কি কি দেখেছিলে, সেখানে কেমন ভিড় হয়েছিল। যেমন এখন যে কি কোভিডের কারণে কিছুদিন মার্কেট বন্ধ ছিল, এখন আবার খুলে দেওয়া হয়েছে। এখন তুমি যদি যাও গেলে দেখতে পারো প্রত্যেকটা শপিং মলের দিকে সামনে তাকালেই দেখবে অনেক ঠাসাঠাসি অবস্থা, কেউ ঢুকতেও পারতেছে না, বের হইতেও পারতেছে না। যে তুমি ওটাকে দেখেও কিন্তু কি তুমি নিজের মতো করে লিখতে পারো।
অর্থাৎ কি তোমার লেখার অভ্যাস করতে হবে, সেজন্য ইংলিশ ভোকাবুলারি শিখতে হবে। ভোকাবুলারি শেখার কোনো বিকল্প নেই। তো আজকের ক্লাস এই পর্যন্ত, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।